হ্যালো বন্ধুরা, নিফটি ফিফটিতে 3 তারিখে মার্কেট কোন দিকে যেতে পারে, আপসাইড না ডাউন সাইড, সেটা নিয়ে এই ভিডিওটা আমরা আলোচনা করব সমস্ত কিছু। তো সবার ফার্স্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল সেন্টিমেন্ট যদি দেখা যায়, এখন যেহেতু ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে মার্কেটের সেন্টিমেন্ট পুরো নেগেটিভ। মানে মার্কেট এখন মাইনাসে বেয়ারিশি সম্ভাবনা 90%, মানে যুদ্ধের কারণে। কিন্তু আর এখান থেকে মার্কেট যে জায়গা থেকে উঠেছে, আমরা যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি দেখি, মার্কেটের একটা স্ট্রং একটা সাপোর্ট জোন হচ্ছে 25,000। 25,000-এর যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট কাম রেজিস্ট্যান্স। সাপোর্ট কাম রেজিস্ট্যান্স কেন বলছি আমরা, এই যে রেঞ্জটা আছে দেখতে পাচ্ছ, এই রেঞ্জ থেকে মার্কেট 1 টাইম, 2 টাইম অ্যান্ড 3rd টাইম এখানে ব্রেক করেছে। ঠিক সেম পজিশন মার্কেট এই জায়গায় এসছে। মার্কেট আজকে যেটা হয়েছে, মার্কেট 25,000 রেঞ্জে গিয়ে টাচ করেছে, করে ওখান থেকে একটা বড় ফল হয়েছে। যদি দেখো মার্কেট ওই রেঞ্জে গিয়ে মার্কেট নিচের দিকে এসে, তার মানে 25,000-এর যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রং একটা সাপোর্ট কাম রেজিস্ট্যান্স। এই জায়গাটা মার্কেটটা একটা রেসপেক্ট করতে পারে। আর যদি আমরা স্ট্রং একটা সাপোর্ট দেখি, সাপোর্ট হচ্ছে 24,500। 24,500 আমরা কেন দেখছি, বড় টাইম ফ্রেমে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছ বন্ধুরা, যদি আমরা বড় টাইম ফ্রেমে শিফট করি, এর আগে 24,500 যে রেঞ্জটা আছে সেটা খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন। দেখতে পাচ্ছ আমি এখানে ব্লু কালারে মার্ক করেছি। মার্কেট এই জোন থেকে পজ করে উঠেছে, এই জোন থেকে পজ করে উঠেছে। এটা আমি আজকের ডেটের কথা বলছি না, এটা যদি দেখো টাইম যদি দেখো, এ মোটামুটি 2025-এর আগস্ট। এটা যদি দেখা যায় আরও আগের, এটা যদি দেখা যায় 2025-এর 8ই আগস্ট লাস্ট 24,500-তে এসেছিলো। সেম মার্কেট আগস্টে সেপ্টেম্বরে 24,500-তে এসেছিলো। 3rd টাইম মার্কেট সেপ্টেম্বরে 29 তারিখে এই রেঞ্জে এসেছিলো। মানে 24,500 যে রেঞ্জটা, সেটা হচ্ছে খুবই একটা স্ট্রং একটা ইমোশনাল সাপোর্ট জোন। এই রেঞ্জকে ব্রেক করা মানে ইম্পসিবল। মার্কেটে যে কোনো কিছু হতে পারে, আমরা একটা ওভার পয়েন্ট অফ ভিউ দেখতে পারি যে কোন জায়গা থেকে মার্কেট রিয়াকশান করবে। তো 24,500 জনটা তোমরা ধরে চলতে পারো যে এখান থেকে তোমরা লং টাইমে বিটিএসটি বা এই সুইংয়ের জন্য এটা খুব বেটার একটা জায়গা, 24,500 জোন। আর যদি শর্ট টাইম এখন দেখা যায়, যেহেতু 24,500-তে মার্কেট নেই, মার্কেট আছে 24,850। তার মানে কাছে কি আছে, কাছে আছে 25,000। 25,000-এর জোন আমরা যদি শর্ট টাইমে শিফট করি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক মার্কেট 25,000 থেকে মার্কেট একটা নিচে ফল করেছে, করার পরে মার্কেট আবার গিয়ে 25,000 কাছে গিয়ে মার্কেট ক্লোজ করেছে। তো কালকে 3 তারিখ মার্কেটে কি হতে পারে, দুখানা জিনিস হতে পারে বন্ধুরা। সবার ফার্স্ট যদি দেখা যায়, এক মার্কেট যেখানে আছে এখান থেকে মার্কেট আসলো, এই রেঞ্জ ভালোভাবে দেখো বন্ধুরা, এই রেঞ্জ থেকে মার্কেট সোজা চলে আসবে 24,500, যেটা আমি বললাম 24,500-এর জন্যে মার্কেটে এসে ব্রেক করে দেবে। যেহেতু এই যে জোনটা কেটেছি 24,500 একটু নিচে ব্রেক করবে, করে মার্কেট গিয়ে সেকেন্ড টাইম যে ব্রেক করার পরে মার্কেট সেকেন্ড ওপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, 24,500-র ওপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, নিচে ব্রেক করে ওপরে যদি ক্লোজিং দিয়ে দেয় বন্ধুরা, তাহলে এখানে শর্ট টাইমে আবার যে রিটেস্ট করার পরে যেই ব্রেকটা করবে, এখান থেকে একটা আপসাইড র্যালি যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম একটা চান্সেস হতে পারে কালকে। 24,500-তে মার্কেট আসবে, এসে উইক করে ওপরে গিয়ে 24,500-তে যদি ক্লোজিং দেয়, করে আবার রিটেস্ট করে এই হাইটাকে যদি এই জোনটাকে ব্রেক করে দেয়, এই জোনটাকে যদি ব্রেক করে, তাহলে কালকে থেকে মার্কেটে একটা বুলিশ আসার চান্সেস থাকবে। এটা একটা পয়েন্ট অফ ভিউ যে এরকম একটা হওয়ার চান্সেস আছে। আর একটা কী হতে পারে, মার্কেট যেখানে আছে এই জোন থেকেই ধরো মার্কেট 25,000-এ গেল, আবার সেম 25,000-এ গিয়ে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে ফিল করলো, উপরে একটা গ্যাপ আছে বন্ধুরা, এই গ্যাপটাকে ফিল করার পরে মার্কেট আবার নিচে আসবে, এসে আবার রিটেস্ট করবে, করে এখান থেকে আবার 24,500 জোনে আসবে। তো মার্কেটে এই দুখানা জিনিস হওয়ার চান্সেস খুবই বেশি। সেকেন্ড চান্সেসটা অনেকটা বেশি, যেহেতু মার্কেট একদম 25,000-এর কাছে আছে। মার্কেট 25,000-কে ব্রেক করে উইক করবে, করে এই যে গ্যাপটা রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে মার্কেটের, এই গ্যাপটাকে ফুলফিলমেন্ট করবে, করে মার্কেট নিচে এসে লোয়ার লো ফরম্যাটে সোজা 24,500-তে আসবে। তো
ওভারঅল যদি দেখা যায় মার্কেটকে যদি ওপরে উঠতেই হয় 24,500-তে আসাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা ইমোশনাল জোন। আর মার্কেটে ওভারঅল যদি দেখা যায় প্যানিক সিচুয়েশান রয়েছে, ফরেন ইনস্টিটিউট সমস্ত মানে যা যা আছে সমস্ত সেল করে দিচ্ছে কারণ যুদ্ধের কারণে। তো পরে আবার তারা ইনভেস্ট করবে, এটা একটা প্যানিক সেলিং হচ্ছে। ওভারঅল মার্কেট ওপরের দিকেই যাবে, কিন্তু কোন জায়গা থেকে যাবে যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে 24,500। 24,500 জোন থেকে মার্কেটকে একটা বড় আপসাইড র্যালি দেওয়ার চান্সেস থাকবে। সাপোর্ট রেজিস্ট্যান্স তোমরা লিখে নিতে পারো। সাপোর্ট কাম রেজিস্ট্যান্স 25,000, আর 24,500 হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট। একে ব্রেক করা মানে খুবই মার্কেটে প্রচুর বড় একটা মানে ফল্ট হতে পারে, ফল্ট হয়ে হবে। তো আমরা যদি আরও ছোটো টাইম ফ্রেমে দেখি, আজকে মার্কেটে যেটা হয়েছে, মার্কেটে আজকে পুরো একটা ট্র্যাপ টাইপ মানে দেখতে পারো। দাঁড়াও বন্ধুরা তোমার দেখাই। আজকে দেখো আজকে কি হলো। আজকে মার্কেট খুলেছে এরকম রেঞ্জ থেকে, খোলার পরে মার্কেট একে ওপরে স্ট্রংলি ব্রেক করেছে। আজকে লোটাকে স্ট্রং ব্রেক করার পরে মার্কেট ওখান থেকে একটা আপসাইড র্যালি দিয়েছে। আজকে পুরো হিরো জিরো ট্রেড যারা নিয়েছে তারা কমেন্ট করে জানাবে যে তোমাদের হিরো জিরো আজকে কেমন হলো। এই হচ্ছে ওভারঅল পয়েন্ট অফ ভিউ। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি মতামত, কোনো পয়েন্ট আমার মিস হলো কি না সেটাও তোমরা কমেন্ট করে জানাও। ওভারঅল ট্রেন্ড যেহেতু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড যুদ্ধের সিচুয়েশান, কিন্তু মার্কেটকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে ওঠাটা খুব বেস্ট। কারণ এর আগে যদি আমরা দেখি 4-5টা মানে 5-6 মাস আগের ডেটাও যদি দেখি, আমরা 24,500 জোনটাই দেখতে পাচ্ছি যেখান থেকে মার্কেট একটা বড় আপসাইড র্যালি দিয়েছে। সেই জন্য আমরা ওই জোনটাকে মার্ক করে ওয়েট করব যে এই জোনে আসা খুব ইম্পর্টেন্ট। আগে তোমাদের পয়েন্ট অফ ভিউ, তোমাদের কী মনে হয় সেটা কমেন্ট জানিও। কিন্তু ট্রেডিংয়ে সবথেকে মেন কোনোটাই 100% হয় না, তোমাদেরকে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ডিসিপ্লিনের সাথে ট্রেডিং করাটা খুব ইম্পর্টেন্ট। বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধান অ্যাপে দিয়ে দেখবো আমরা অপশান প্রিমিয়ামটা। তোমরা যদি ধান অ্যাপ দিয়ে ট্রেডিং করতে চাও, ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারো। ধানের একটা স্পেশাল অপশান আছে, সেটা হচ্ছে তোমরা ট্রেড নেওয়ার সাথে সাথেই তোমরা এখানে স্টপ লস টার্গেট অ্যাড করতে পারবে। মানে এখানে সুপার অর্ডার অপশানটা আছে। সুপার অর্ডার অপশানটা খুবই বেস্ট একটা অপশান। মানে অর্ডার তোমরা যখনই বাই করবে সঙ্গে সঙ্গে স্টপ লস টার্গেট সমস্ত কিছু এখানে একসাথে ইনপুট করে তোমরা করতে পারবে। তো চলো বন্ধুরা আমরা এবারে এখানে দেখে নেবো মার্কেট এখন যে জায়গা আছে। এটা আজকে তো এক্সপায়ারি ছিল, আমরা 10 মার্চের প্রিমিয়াম দেখব। 10 মার্চের প্রিমিয়াম যদি দেখি, এখন 24,900 যদি দেখি 270 টাকায় চলছে। এটা যদি আমরা দেখি কোন রেঞ্জে আসলে বাই করাটা বেস্ট হতে পারে, নেওয়াটা যেতে পারে, সেই হিসেবে আমরা একটা দেখব। যদি 4 আওয়ার্সে আমরা এটা দেখি, এটা মোটামুটি 230-220 এই রেঞ্জটা হচ্ছে একটা রেঞ্জ। 216 থেকে 220 রেঞ্জ আছে, যে রেঞ্জটা একটা খুবই বেটার জোন, যে জোন থেকে মার্কেট একটা আপসাইড র্যালি দেওয়ার চান্সেস থাকবে। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মতামতটা কী।